এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাম্বিশন একাডেমি। আজ আমরা ইম্পর্টেন্ট অ্যালজাব্রিক ফর্মুলা অর্থাৎ বীজগণিতের প্রয়োজনীয় সূত্রাবলীগুলো নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে দেখো তাহলে জানতে পারবে কিভাবে একটি সূত্রের সাহায্যে বীজগণিতের সব সূত্র বের করা সম্ভব। তাহলে আমরা একটি সূত্রের মাধ্যমে বীজগণিতের সব সূত্র আমরা বের করব, কারণ আমাদের অধিকাংশের বীজগণিতের আমাদের সূত্রগুলো মনে থাকে না। এই মনে থাকা না থাকার কারণে আমরা অনেকগুলো অঙ্ক আমরা ভুল করি। সেখান থেকে আমরা একটি সূত্রের মাধ্যমে খুব সহজেই আমরা সব সূত্রগুলো বের করব। তার কলাকৌশল আজকে ক্লাসে শেখানো হবে। চলো আমরা একটি সূত্রের সাথে কীভাবে সব সূত্র বের করতে পারি তার কৌশল আমরা শিখব। একটি সূত্র, বীজগণিতের একটি সূত্র হলো a প্লাস বি হোল টু দি পাওয়ার এন, অর্থাৎ এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে আমরা কী লিখতে পারবো? এ টু দি পাওয়ার এন এন সি ওয়ান, এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, বি টু দি পাওয়ার ওয়ান, এন সি টু, a to the power n minus 2, b to the power 2 প্লাস ডট ডট আমরা কি লিখতে পারবো? b to the power n। তাহলে আমরা এক নম্বর সূত্র কি বলা আছে? a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটি আমরা a প্লাস বি টু দি পাওয়ার 2 অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে ঘাত এনের পরিবর্তে ঘাত কত বসালাম? 2। তাহলে এর উপর এন না হয় কী হবে? এর উপর ঘাত 2, এন সি মানে 2c 1, এর উপর 2 মাইনাস 1, বির উপর 1, এন সি 2, 2c 2, এর উপর 2 মাইনাস 2, বির উপর 2, কারণ ঘাত 2 এখানেই শেষ। তাহলে আমরা আর যেতে পারবো না। ঘাত যদি 3 থাকতো তাহলে আমাদের আরও একটা পদ হতো। তাহলে আমাদের এ স্কোয়ার 2c1 মানে 2, এর উপর 1 মানে এ, বির উপর 1 মানে বি, 2c2 মানে 1, এর উপর 0 মানে 1, বি স্কোয়ার। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কী জানলাম? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এই একটি সূত্র বের করলাম। এই দ্বিপদী বিস্তৃতির সাহায্যে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটি আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যেই বের করতে পারবো। দেখো, এ টু দি পাওয়ার এন মানে 2, 2c1, এর উপর 2 মাইনাস 1 মাইনাস বি তার উপর 1 প্লাস 2c2, এর উপর 2 মাইনাস 2 মাইনাস বি তার উপর কত? 2। ফলাফল কী হলো? এ স্কোয়ার, এখানে মাইনাস 2c1 মানে 2 প্লাস মাইনাসে মাইনাস 2, এর উপর 1 মানে এ, বির উপর 1 মানে বি, 2c2 মানে 1, এর উপর 0 মানে 1, মাইনাস বি তার উপর স্কোয়ার মানে কি? প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই দ্বিপদী বিস্তৃতির একটি সূত্রের সাহায্যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab হোল স্কোয়ার। আমরা এই সূত্রটি নির্ণয় করলাম। এই দুটি সূত্রের সাহায্যে আমরা 3, 4 পাবো। 3 নম্বর সূত্রটি আমরা কীভাবে পাবো? 3 নম্বর সূত্র দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল আমরা কী পেলাম? এ প্লাস বি হোল স্কোয়ার পেলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা 1 নম্বর সূত্র জানলাম। 1 নম্বর সূত্র থেকে আমরা 2 নম্বর সূত্র জানলাম।
1 নম্বর সূত্র থেকে আমরা 3 নম্বর সূত্র বের করলাম, 2 নম্বর সূত্র থেকে আমরা 4 নম্বর সূত্র বের করতে পারবো। কীভাবে পাবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল কি এ মাইনাস বি হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা 1 2 3 4 আমরা বের করলাম। এইগুলো সমন্বয়ে আমরা পরের সূত্রগুলো আমরা বের করতে পারবো। দেখো কীভাবে বের করতে পারি। তাহলে আমরা পরের সূত্রগুলো বের করতে পারবো। 6 নম্বর সূত্রটি কীভাবে আসছে? 6 নম্বর সূত্রটি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা 1 নম্বরে কী পেয়েছি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কী জানি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 6 নম্বর সূত্র যদি আমরা বের করতে চাই তাহলে আমরা সাইন চেঞ্জ করব। মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস হয়ে গেল, সাইন চেঞ্জ হয়ে বিয়োগ করতেছি। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 4ab। তাহলে 4ab সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এটা যদি দিকে যায় তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আবার আমরা এটাকে ওইদিকে পার করলাম, প্লাস হলো। আবার যদি আমরা এ মাইনাস বি লিখি তাহলে কী লেখা যাবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আমরা দ্বিপদীর একটি বিস্তৃতির সাহায্যে আমরা 1 2 পেলাম, 1 থেকে আমরা 3 পেলাম, 2 থেকে 4 পেলাম, 1 2 সমন্বয় করে আমরা 6 পেলাম, 7 পেলাম, 8 পেলাম। এখন আমরা এই 9 নম্বর সূত্রটি আমরা একইভাবে পাচ্ছি। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা যদি যোগ করে দেই 2a স্কোয়ার 2b স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে 2 কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমাদের বীজগণিতের মূল থিমটা আমরা জানব, কারণ বীজগণিতের মূল থিমটা যদি আমরা জানি তাহলে বীজগণিত অঙ্ক কিন্তু অত্যন্ত সহজ। শুধু আমাদের সূত্রের প্রয়োগগুলো আমাদের জানতে হবে, মেকানিজম জানতে হবে, কলাকৌশলের মাধ্যমে আমাদের এগুলো মনে রাখতে হবে। কারণ যতই পড়িবে ততই ভুলিবে যদি বুঝে না পড়ো। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ ফরগেট ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড। ওকে, আজকে ক্লাস এখানে শেষ করলাম, কারণ ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। পরবর্তী সমস্ত সূত্রের ব্যাখ্যা নেক্সট ক্লাসে দিব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দাও, কমেন্ট করো এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ।